নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত কয়েকদিন ধরে অনেক রেকি সম্বন্ধে বলেছি, যেটুকু আমার জ্ঞান, যেটুকু আমি জানি। তো আজকে আমি একটু অ্যাঞ্জেল সম্বন্ধে বলবো। আমরা জানি যে আমরা শুনেছি আর কি, আমরা আমাদের জন্মের পর থেকেই আমাদের সঙ্গে দুজন অ্যাঞ্জেল থাকেন, তারা আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেল, এবং আমাদের ভালো মন্দ সব দিকে পরিচালনা করা বা খারাপ জায়গা থেকে আমাদের তুলে আনা সবকিছুই অ্যাঞ্জেলরা করেন। সুখ দুঃখ, শান্তি অশান্তি সবকিছু সঙ্গে একটা ভারসাম্য রক্ষা করে ওনারা আমাদের ঠিকঠাক পথে চালনা করেন। এই জন্য অ্যাঞ্জেলদের আমরা ভগবানের দূত বলতে পারি আর কি। এবং আহ, এবং বিভিন্ন রকম জীবনের অনেক সমস্যায় পড়ে অ্যাঞ্জেলদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, এবং যারা যারা পেয়েছেন তাদের অনেক গল্পও শুনেছি। একটু একটু আপনাদের বলতে চেষ্টা করছি। কখনো কি আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার কোনো সহজ ব্যাখ্যা আপনি আজও খুঁজে পাননি? খুঁজে যাচ্ছেন যে কেন এটা হলো, কিন্তু খুঁজে পাননি। কেউ হয়তো এমন একটা মুহূর্তে এসে আপনাকে সাহায্য করেছে যখন আপনার সাহায্যের সব থেকে বেশি প্রয়োজন ছিল। এরকম সিচুয়েশনে কি আপনি পড়েছেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে যে মানুষটি একদিন বিপদে পড়েছিল, সেই মানুষটিকে আর কোথাও, মানে যিনি সাহায্য করলেন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি তিনি শুধুই একজন অচেনা মানুষ ছিলেন, যেদিনকে কোনো একজনের ভীষণ প্রয়োজন ছিল, তার প্রয়োজন যখন মিটিয়েছেন? নাকি তিনি ছিলেন একজন অ্যাঞ্জেলের মতোই কোনো ডিভাইন মেসেঞ্জার? আজকের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি এমনই একটি প্রচলিত অ্যাঞ্জেলের স্টোরি। এর সত্যতা কিন্তু আমরা জানি না, এটা আমরাও পড়েছি, তাই আপনাদের জানাবার চেষ্টা করছি। একজন ব্যক্তি গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন অনেক রাত্রির 2:30-3টে এরম হবে। রাস্তা ছিল প্রায় ফাঁকা, একদম শুনশান, কেউ নেই। হঠাৎ তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেল। তো তিনি তখন কি করলেন, তিনি তখন গাড়িটা থামালেন এবং তিনি নিজের গা ছমছম করছে নাবতে, কিন্তু তবুও তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন সেখানে আর কোনো উপায় ছিল না। কাছাকাছি কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, সাহায্য করার মতো কোনো মানুষও সেই মুহূর্তে নেই। তখন তিনি কি করলেন, এবং রাতও বাড়ছিল, তিনি গাড়ির চাকা পরিবর্তন করার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। কিন্তু সমস্যাটা হলো যে তিনি আগে কখনো গাড়ির চাকা পরিবর্তন করেননি, তার অভ্যাস নেই। সেই জন্য ঠিক তখনই পিছন থেকে উনি দেখলেন, যখন এত অন্ধকার, পিছন থেকে দেখলেন একজন অচেনা মানুষ এসে বললেন যে আপনার সাহায্য লাগবে কি? তখন ভদ্রলোক খুব অবাক হলেন, খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং বললেন যে হ্যাঁ, আমি বুঝতে পারছি না কিভাবে এটা ঠিক করব, কারণ আমি এটা আগে কোনোদিনও করিনি। তখন অচেনা মানুষটি শান্তভাবে গাড়ির চাকা পরিবর্তন করে তাকে গাড়ির মধ্যে বসিয়ে দিলেন, এবং কাজ শেষ হওয়ার পর তিনি শুধু একটা কথা বললেন যে এবার আপনি নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে এবার আপনি বাড়ি চলে যান। তখন গাড়ির মালিক তাকে ধন্যবাদ জানাতে চেষ্টা করলেন, তাকে ধন্যবাদ জানাতে কোনো অন্য নানান রকম বিষয়, কিন্তু তিনি ইতিমধ্যেই নিজের গাড়িতে উঠে চলে যাচ্ছিলেন। পরের দিন সেই ব্যক্তি ভাবলেন যে যে মানুষটি আমাকে এত বড় একটা বিপদ থেকে সাহায্য করলেন, তাকে অন্তত ধন্যবাদটুকুও দিতে পারলাম না, সেইটুকু কি আমার দেওয়া উচিত ছিল না? তাই তিনি আগের রাতের জায়গাটিতে আবার গেলেন, কিন্তু সেখানে কাউকে পাওয়া গেল না। তিনি, তার চোখ যেন হা হা করে চারদিকে দেখছে, কোথাও যদি তাকে দেখতে পান। কাছাকাছি কোনো বাড়ি ছিল না, কেউ সেই মানুষটিকে চিনতেও পারলো না। তখন তার মনে একটি প্রশ্ন এলো যে
আমি কি সত্যি একজন সাধারণ মানুষের সাহায্য পেয়েছিলাম? উনি নিজেকেই নিজে জিজ্ঞেস করছেন, নাকি সঠিক সময় সঠিক জায়গায় এসে দাঁড়ানো সেই মানুষটি ছিল তার কাছে একজন অ্যাঞ্জেলের মতো ডিভাইন হেল্পার। এইরকম ধরনের ছোটখাটো অনেক গল্প আছে অ্যাঞ্জেলের। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।